আজকে সকালেই তো বেরিয়ে পড়েছিলাম মামুনির সাথে একটা কাজে। আর আজকের ওয়েদারটা তো ছিল জাস্ট ওয়াও, কারণ এরকম রোদেলা ওয়েদার আমার ভীষণ ভালো লাগে। তো আমরা দুজনে কাজ কমপ্লিট করার পর হালকা টিফিন করার জন্য গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে। আর এখান থেকে তো আমাদের দুজনের পছন্দের এই মিষ্টিটা নিয়ে নিয়েছিলাম একটা করে। তো আমরা ফার্স্টে মিষ্টিই খেলাম, তারপর একটু খিদে পাচ্ছিলো, তার জন্য এখানে পেটাই পরোটা আর আলুর তরকারি নিয়েছিলাম। আর এই পরোটার তরকারিটা ভীষণই বাজে খেতে ছিল। এটা খাওয়ার পর তো রীতিমতো আমার গা গোলাচ্ছিল, খুব শরীর খারাপ লাগছিল। তো বাড়িতে এসে ভাবলাম যে ভালো কিছু বানানো যাক। তো তার জন্য ফ্রিজ খুলে দেখলাম ভর্তি গাজর রয়েছে। তো মামুনি আমাকে বললো আজকে একটু গাজরের হালুয়া বানানোর জন্য। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি তো এখানে গাজর গ্রেট করা শুরু করে দিয়েছি। আর বড় সাইজের 3টে গাজর এখানে গ্রেট করে নিয়েছিলাম। তারপর কড়া বসিয়ে এখানে তো ফার্স্টে ঘি দিয়ে নিচ্ছি। আর আজকের গাজরের হালুয়াটা আমি নিজের মতো করে বানাবো। মামুনি তো বানালে অন্যরকমভাবে বানায়, আজকে সম্পূর্ণ আমি নিজেই বানাচ্ছি পুরোটা। তো এখানে গ্রেট করা গাজরটা আমি কড়াতে ঘি গরম করে তার উপর দিয়ে নিচ্ছি। তো তারপর ভালোভাবে গাজরটাকে ফ্রাই করে নেব 3 থেকে 4 মিনিট মতো। তো গাজরটাকে ঘিয়ের সাথে ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর এখানে তো আমি পরিমাণ মতো দুধ দিয়ে নিচ্ছি। আর দুধটা ঢেলে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে উপর থেকে ড্রাই ফ্রুটস অ্যাড করছি, কাজু অ্যান্ড আমন্ড, আমার ফেভারিট ড্রাই ফ্রুটস। তো তারপর এটা ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের মতন। তারপর এটা তো ফুটে উঠেছে আর ভালোভাবে গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। এর উপর থেকে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। তারপর বাতাসা দিয়েছিলাম কিছুটা, তো ভিডিও করতে ভুলে গেছিলাম বলে আরও একটা বাতাসা অ্যাড করলাম তোমাদের দেখার জন্য। তারপর এখানে অ্যাড করলাম কিশমিশ, তারপর ওভেন অফ করে দিলাম। আর রেডি হয়ে গেল আমার গাজরের হালুয়া। খুব তাড়াহুড়ো করে রান্না করেছি। আর মামুনি তো রান্না করলে এর মধ্যে খোয়া ক্ষীর অ্যাড করে, আরও মিল্ক পাউডার অনেক কিছু দেয়। তো ফাইনালি আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। আর আমি মামুনির আর আমার জন্য বোলে সার্ভ করে নিয়েছি। সন্ধেবেলায় দিদি এসেছিলো, তো দিদিকেও তো দিয়ে দিয়েছিলাম একটু গাজরের হালুয়া, বক্সে পাঠিয়ে দিয়েছি। তো তারপর মামুনি বানিয়েছিল রুটি আর ফুলকপির তরকারি। আর এখানে আমি সুন্দর করে গাজরের হালুয়াটা উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি। তো মামুনির বানানোই রুটি আর ফুলকপির তরকারি খেলাম, কারণ আজকে ঠিকভাবে সারাদিন খাওয়া হয়নি। তো রুটি আর ফুলকপির তরকারি খাচ্ছিলাম। আর এই তরকারিটাও মামুনি ভীষণ সুন্দর বানিয়েছে। তারপর তো গাজরের হালুয়া খেতে খেতে চলে গিয়েছিলাম ছাদে, আর একটা সুন্দর সানসেট এনজয় করতে করতে খাচ্ছিলাম আমার বানানো গাজরের হালুয়াটা। তো খুব ভালোই হয়েছিল, তবে মামুনির মতো তো হয়নি। তো আজকের দিনটা এভাবেই কাটলো। টাটা।